হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভ্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। সো আজকের ভ্লগটা আমরা এখান থেকেই শুরু করলাম। আমি আগের দিন যে ভ্লগটা ছেড়েছিলাম সেটা আমরা জাস্ট গ্যাংটক আসা পর্যন্ত দেখিয়েছিলাম। তারপর আমরা জাস্ট রেডি হয়ে গ্যাংটকের এমজি মার্গ ঘোরার জন্য আর লাঞ্চ করার জন্য বেরিয়ে পড়েছি। সো দেখতে থাকো ভ্লগটা। সো আমি রেডি হয়ে গেছি অ্যান্ড দিস ইজ মাই আউটফিট অফ দ্য ডে। জানিও কেমন লাগছে। আর এবার আমরা যাব, একটু লাঞ্চ করব, দেন এমজি মার্গে ঘুরবো। আমরা রেডি, এখন বেরোবো লাঞ্চ করতে। না, প্রথমে আগে পারমিট তুলবো, কালকে না তোলা ওঠায়, তারপরে আমরা লাঞ্চের জন্য যাব। সো চলো যাওয়া যাক। আরেকজনকে দেখো, চকচক করছে। इसको कोई देखो। ব্র্যান্ড প্রমোট করছিস তুই? ব্র্যান্ড প্রমোট করছিস? জামা, জুতো, প্যান্ট, হেলমেট, বাইক সবকিছু ম্যাচিং ওর। সো প্রথমেই বেরিয়ে আমরা এখন যাচ্ছি পারমিট তুলতে। আমরা যখন হাওড়াতে ছিলাম তখন আমরা ফোন করে এই দাদাটাকে কন্ট্যাক্ট করেছিলাম। এই দাদাটা পারমিট করিয়ে রেখেছিল, তো উনি আমাদেরকে ফোন করে বললেন, একটা ক্যাফের নাম বললেন, সেখানে যেতে বললেন। উনি ওখানেই আমাদের পারমিটটা হ্যান্ড ওভার করবেন। তো আমি ওই দাদাটার নাম্বার, ডিটেলস সব কিছু ডেসক্রিপশান বক্সে দিয়ে দিলাম। তোমাদের যদি দরকার পড়ে অবশ্যই দেখে নিও একবার। সো আমাদের পারমিট তোলা কমপ্লিট। আমরা প্রত্যেকবারে এখানে এসেই এই জায়গাটাতে আমরা পার্কিং করি, একদম এমজি মার্গের পিছন দিকে। কাউকে জিজ্ঞাসা করলেই বলে দেবে সরকারি যে পার্কিং লট, সেখান থেকে বেরিয়ে এই একটা জাস্ট বার আছে মেহফিল বলে, তো ওখান থেকে শর্টকাটে আমরা এমজি মার্গ ঢুকি। কারণ কি ওই দিক দিয়ে ঘুরে গেলে অনেকটাই ঘোরা হয়, তো এই সিঁড়িটা যদি আমরা ধরি একদম এমজি মার্গের সামনে বেরোই। এটা হচ্ছে শর্টকাট। এটা ড্রাগন ওক অনেকেই চেনে, এমজি মার্গের ড্রাগন ওক, তার পাশের সিঁড়িটা দিয়ে। তো আমরা এমজি মার্গে চলে এসেছি। এরপর আমরা জাস্ট খুঁজবো যে কোথায় আজকে খাওয়া যায়। আমরা আগেরবারে ড্রাগন ওকে খেয়েছিলাম, বিশ্বাস করো আমাদের খুব একটা পছন্দ হয়নি। সেই জন্য এবারে ভেবেছি যে খুব একটা ওভার রেটেড কোনো একটা রেস্টুরেন্টে আমরা খাবো না, কারণ আমরা আজকে চাইনিজ খাবো আর বাঙালি কোনো খাবার আমরা খাবো না। সো সেই জন্য আমরা এখন খুঁজে দেখবো ছোটোখাটো কোনো রেস্টুরেন্টে ঢুকবো, সেখানেই খাবো। আমরা এই জায়গায় খাবো না, কজ আমরা আজকে চাইনিজ ফুড খাবো। তাই তো ওর ইচ্ছা চাইনিজ ফুড খাবো, আমার নয়। ক্রিসমাস স্পেশাল। ও আচ্ছা, টেস্ট অফ টিবেট, আমরা ওটাতে যাবো। টিবেট চায়না দখল করে নিতে বলে এখান থেকে টেস্ট করতে হবে। কি মাছ আমরা সিগারেট কি অ্যাকচুয়ালি কোনটা ওটা? চলো এখানে যাবো আমরা। টেস্ট অফ টিবেট, এই বিল্ডিংটা সেকেন্ড ফ্লোরে। তো যথারীতি টেস্ট অফ টিবেটে যাওয়ার পর জানতে পারলাম যে ওখানে প্রচণ্ড ভিড়। জায়গাটা ভীষণই ছোট, বাট প্রচণ্ড ভিড়। ওখানে অনেক মানুষের এখনও ওয়েটিং। আর আমাদের প্রচণ্ড খিদে পেয়েছিল, সেই সকালে চা আর মোমো, তারপর আর কিচ্ছু খাওয়া হয়নি। আর এখন বাজে বিকাল 3:30। তো এবার আমাদের খুব খিদে পেয়েছে, তাই জন্য আমরা ওখানে আর দাঁড়াইনি, আমরা চলে এসেছি। হাঁটতে দেখা যাক কোথায় খাওয়া যায় এখন। সো হাঁটতে এগিয়েই কিছুটা, এখন এমজি মার্গের অনেকটা সব কিছু চেঞ্জ হয়ে গেছে, বেশ অনেক রেনোভেট করেছে সব কিছু। তো এখানে একটা লেখা রয়েছে গ্যাংটক বলে, সেখানে কাকুগুলো কি সুন্দর দাঁড়িয়ে আছে তোমরা দেখছো, এরকম পোজে ছবি তুলতে হয়। যাই হোক, এই জায়গাটায় ছবি তোলার জন্য আমি একবারও চান্স পাইনি, বাট ওই চান্সটা নিয়েও নি হয়তো। এতক্ষণ দাঁড়িয়ে থেকে লাইন দিয়ে ছবি তোলার কোনো মানে হয় না। তো যাই হোক, এরকম জাস্ট আমরা হেঁটে বেরিয়ে গেছি। সো কিছুটা দূর আসার পর আমরা এই যে হাংরি কিচেন এখানে দেখতে পাই, আর আমরা জোম্যাটো সার্চ করে দেখি যে খুব একটা খারাপ না, সেই জন্য আমরা ওখানেই যাচ্ছি এখন খেতে। কেমন হবে খাবার দাবার কিচ্ছু জানি না, জাস্ট ওখানে যাচ্ছি খেতে এখন। হাংরি কিচেন
এখানেই আমরা যাবো আজকে খাইতে। খারাপ না, মোটামুটি বেশ ভালোই। বাইরের দিকটা তো দারুণ। তো আমরা এই জায়গাটায় বসবো, ওইখানটা বস, একদম মুখের সামনে নয়, ওই জায়গাটায়। এখানে এসেছি, এখানে ভালো মানে কম ভিড়ও আছে, আর আমি সুন্দর একটা জায়গায় বসেছি। এই যে এমজি মার্গের ভিউ নেব। ওভারঅল অ্যাম্বিয়েন্স আমার ভালোই লেগেছে। আর এই হচ্ছে মেনু কার্ড, তোমরা চাইলে পজ করে দেখে নিতে পারো। আর আমরা অর্ডার দিয়েছিলাম ফ্রাইড রাইস, চিকেন ফ্রাইড রাইস আর হংকং চিকেন, না সরি ভেজ ফ্রাইড রাইস আর হংকং চিকেন অর্ডার দিয়েছিলাম, যার মধ্যে বেশ গ্রেভি আর ভেজিটেবলস ছিল, বেশ ভালো খেতে ছিল। তো আর স্টার্টারডে অর্ডার দিয়েছিলাম ক্রিসপি চিলি বেবি কর্ন। স্টার্টারডে নেওয়া হয়েছে চিলি বেবি কর্ন, এটা দিচ্ছে। আর এটা খেয়ে দেখা যাক কেমন। এদের তুই ফোনটা ধরে নিস তো, এটা যেন দেখানো যায়। হ্যাঁ ওটা ঠিক আছে, অসুবিধা এটা স্মোকি ফ্লেভার বেরোয়, ভালো হয়েছে। ক্যামেরায় তাকা, ভালো হয়েছে, সত্যি ভালো হয়েছে। ফ্রাইড রাইস অ্যান্ড হংকং চিকেন। দেখে দেখো ঠান্ডা লেগেছে ওর, ওই দিক থেকে হাওয়া আসছে সেই জন্য। গন্ধটা কিন্তু ওইটাই ফিল আসছে আমার। বল কেমন লাগছে খেতে? ভালো বলতে পারো। আচ্ছা আমি তো খেয়ে দেখিনি এখনো। সোমবার আমি এত ভালো করে খাবারটা খেলাম, খাবারটা না বেশি রিচ ছিল তাই না, আর না বেশি লাইট ছিল, একদম ঠিকঠাক, দারুণ লেগেছে। খাওয়া হয়ে গেছে, বাইরে সুন্দর নেমে এসেছে। এবার একটু আধটু এদিক ওদিক ঘুরবো, দেন হোটেলে ফিরে যাবো, কারণ কালকে সকাল সকাল উঠতে হবে, অনেকটা সকাল উঠতে হবে। ঠিক আছে, তো তোমাদের সাথে আবার হোটেলে গিয়ে দেখা হচ্ছে। এখানে এমনি খুব নয়েজ আছে, বাইরে সন্ধেও নেমে গেছে দেখো। এমজি মার্গের সন্ধ্যের, বিকালের আর সকালের চেহারা সম্পূর্ণ আলাদা। সকালবেলা কি সুন্দর একটা লাগছিল, দেন বিকালবেলা অন্য লাগছিল, অ্যান্ড সন্ধ্যেবেলাটা পুরো একদম চকচক হয়েছে চারিদিকে লাইটিংয়ে, বেশ সুন্দর লাগছিল। যাই হোক, আমাদের কিছু কেনাকাটির ছিল, সেই জন্য আমরা এই দোকানটায় চলে আসি। এই দোকানটা থেকেই আমরা প্রত্যেকবারে কিনি। সো এই দাদা দিদির দোকানটায় আমরা আসি প্রত্যেকটা টাইম। একটু নিচে নেমে গিয়ে, মানে এমজি মার্গ থেকে একটু নিচে নেমে গিয়ে এই দোকানটা, সো এই দোকান থেকে আমি কিছু জিনিস কেনাকাটি করি, তারপরে আমরা এমজি মার্গ ঘুরি। পুরো সন্ধ্যেটাই আমরা ঘুরে ঘুরেই কাটাই আর শপিং করেই কাটাই। এত ভিড় ছিল যে আমার মনে হচ্ছিল গোটা হাওড়া, গোটা কলকাতা, মানে সবাই চলে এসেছে গ্যাংটকে, এরকম একটা ব্যাপার। ইভেন আমরা এখানে আমাদের চেনাশোনা মানুষদের সঙ্গেও দেখা হয়েছিল, অনেক মানুষদের সাথে। মোটামুটি 7টা বাজে আর আমরা প্রচুর শপিং করেছি। আর এরা সবসময় না ক্যামেরাটা করছে, লোক সমাজে একে নিয়ে যাওয়া যাবে না মনে হচ্ছে। যাই হোক, ভুলে গেছে গানটা, ঠিক আছে, গুলাবি সারারা বলছিল। যাই হোক, আমাদের শপিং ডান, অনেক কিছুই কিনে ফেলেছি। এরপর আর কিছু কিনে ও এখনো দেখে যাচ্ছে। যাই হোক, এরপর আমরা হোটেলে যাবো। আর কিছু না, আর পাচ্ছি, আমার বাইক খুব ব্যথা করছে। কি দেখছে, কি দেখছিস তুই?
হচ্ছে রে। আর একটা বাবলস। এই এইসব করতেই থাকবে ও তোমাদের সঙ্গে, পরে দেখা করছি আবার। এই জায়গাটা এখন সেই সকাল থেকে দেখছি, এখনো পর্যন্ত এই জায়গাটা জাস্ট খালি হলো না। কি না এখানে গ্যাংটক লেখা আছে, হ্যাঁ সেটা আলাদা ব্যাপার, বাট এই জায়গাটা একটু খালি হচ্ছে না। কি বলছিস তুই এগুলো? এইরকমই করে যাচ্ছে, ঠিক আছে। আমি এদিক থেকে ওদিক থেকে টেনে টেনে আনছি। এখন রাত্রি 10টা অবধি এইসব হবে, 10টা না 12টা অবধি। কালকে যাবি না তো নাথুলা? তারপর বাইকটা নিয়ে বেরোবো একটু ঘুরতে। যাই হোক, আমরা এই দোকানটা থেকে চা খাবো এবার। চা খাবি তো? সো আজকে সারা দিনটা সন্ধেটা বেশ মজায় মজায় কেটেছে। এরপর আমরা ডিনার নিয়ে ডাইরেক্ট হোটেলে চলে আসি। তারপর আমরা ডিনার করে তাড়াতাড়ি শুয়ে পড়ি, কারণ কালকে আমাদের নাথুলা যেতে হবে, অনেকটা ভোরবেলা উঠতে হবে। জাস্ট এই সবে ঘরে এলাম, আমার পায়ে ফসকা পড়েছে, পাটা প্রচণ্ড জ্বালা করছে। যাই হোক, আজকের ব্লগটা এই পর্যন্তই। কালকে আবার নতুন ব্লগ নিয়ে দেখা হবে। সো তো যদি ভালো লেগে থাকে ব্লগটা, অবশ্যই এটা লাইক করে দিও। আর যারা যারা এখনো সাবস্ক্রাইব করনি, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন স্টে টিউন, বাই, লাভ ইউ, টাটা।